করবো কারণ তিনি আমায় ভালোবেসেছেন। আমি মনের আনন্দে প্রভুর উদ্দেশ্যে এক নতুন গান শোনাবো, এক নতুন গান শোনাবো। ক্ষমা করেছেন আমি তাহার প্রশংসা করবো কারণ তিনি আমায় ক্ষমা করেছেন। আমি তাহার প্রশংসা করবো কারণ তিনি আমায় ক্ষমা করেছেন। আমি মনের আনন্দে প্রভুর উদ্দেশ্যে এক নতুন গান শোনাবো, এক নতুন গান শোনাবো। বিজয়ী হয়েছে আমি তাহার প্রশংসা করবো কারণ তিনি বিজয়ী হয়েছেন। আমি তাহার প্রশংসা করবো কারণ তিনি বিজয়ী হয়েছেন। আমি মনের আনন্দে প্রভুর উদ্দেশ্যে এক নতুন গান শোনাবো, এক নতুন গান শোনাবো। আমি তাহার প্রশংসা করবো কারণ তিনি আমায় নিতে আসিবেন। আমি তাহার প্রশংসা করবো কারণ তিনি আমায় নিতে আসিবেন। আমি মনের আনন্দে প্রভুর উদ্দেশ্যে এক নতুন গান শোনাবো, এক নতুন গান শোনাবো, এক নতুন গান শোনাবো, এক নতুন গান শোনাবো। Amen. Let's say majesty. Majesty, worship His majesty. Unto Jesus be all glory, power, and praise. Majesty, Kingdom of glory, go from His throne unto His own, to incense of praise. So exalt Him now on high, the name of Jesus. Magnify, glorify Christ Jesus the King. Majesty, worship His majesty. Jesus who died, now glorified, King of all kings. So exalt Him up on high, the name of Jesus. Magnify, glorify Christ Jesus the King. Majesty, worship His majesty. Jesus who died, now glorified, King of all kings. Jesus who died, now
Amen. At this time, we have scripture reading and prayer. Let's be still and know that He is God and He is in control. He is above us. He is with us in this time. Let's focus on Him. এই সময় আমরা ঈশ্বর বাক্যর দিকে মনোযোগ দেব এবং প্রার্থনা করব। আসলে স্থির হয়ে নীরব হয়ে সুস্থির হয়ে এবং জানি যে তিনি সদাপ্রভু, তিনি উপস্থিত আছেন। আমরা তারই চারণভূমির ভেড়া, তারই নিয়ন্ত্রণে আমাদের জীবন পরিচালিত হচ্ছে। পাঠ করছি Psalm 119, 57 to 64. এই সংহিতা 119 অধ্যায় 54 থেকে 64 পদ পর্যন্ত। হে সদাপ্রভু, তুমি আমার সম্পত্তি। আমি তোমার কথা মেনে চলার প্রতিজ্ঞা করেছি। আমি মনে প্রাণে তোমার দয়া চেয়েছি। তোমার বাক্য অনুসারে তুমি আমার প্রতি দয়া করো। আমার চলাফেরার বিষয় আমি চিন্তা করে দেখেছি, সেজন্য তোমার বাক্যের দিকে আমার পা ফিরিয়েছি। তুমি যেসব আদেশ দিয়েছ তা আমি তাড়াতাড়ি পালন করেছি, দেরি করিনি। দুষ্ট লোকদের গতিতে আমি বাধা পড়েছি, কিন্তু আমি তোমার নির্দেশ ভুলে যাইনি। তোমার ন্যায়পূর্ণ আইন কানুনের জন্য ধন্যবাদ দিতে আমি দুপুর রাতে উঠি। যারা তোমাকে ভক্তিপূর্ণ ভয় করে ও তোমার নিয়ম কানুন পালন করে, আমি তাদের সকলের সঙ্গী। হে সদাপ্রভু, পৃথিবী তোমার অটল ভালোবাসায় পূর্ণ। তোমার নিয়ম আমাকে শিক্ষা দাও। আমেন। আসুন আমরা প্রার্থনায় যাই। ভাই বোনেরা, আমাদের বোধ করি প্রার্থনা করি। আসুন আমরা প্রার্থনা করি। আমাদের মহান সর্বস্ব পিতা, সর্বশক্তিমান ঈশ্বর, দয়ালু প্রভু, আমরা তোমার কাছে মাথা নত করি এই সময়। পিতা প্রভু, তুমি আমাদের চমৎকার একটি দিন আমাদের জীবনে যুক্ত করেছো। আমাদেরকে তোমার আশীর্বাদ দিয়ে প্রভু সেই সকাল শুরু করার সুযোগ দিয়েছো বলে তোমার কাছে কৃতজ্ঞতা জানাই। তোমার প্রশংসা গৌরব করি, কারণ তুমি স্বর্গ এবং মর্তে সমস্ত কিছু প্রভু, তুমি সমস্ত কিছু কর্তৃত্ব তোমার হাতে, সমস্ত কিছু নিয়ন্ত্রণ তোমার হাতে বাবা। তুমি জানো আমাদের জীবন কোথায় গিয়ে দাঁড়াবে, কালকে কি হবে, বা সমস্ত ভবিষ্যৎ পরিকল্পনা তোমার কাছে খোলা এবং প্রকাশিত। বাইবেল যেভাবে বলে প্রভু, আমরা যখন তোমার আশ্রয়ে থাকবো প্রভু, তুমি আমাদের সেই পরিচালনা দান করবে। পিতা, আমরা প্রশংসা করি, কারণ তুমি সর্বশক্তিমান ঈশ্বর, তুমি সর্বদা সেই সব জায়গায় উপস্থিতি তোমার রয়েছে। পিতা প্রভু, আমরা তোমাকে আমাদের অন্তরকে তুলে দেই, তুমি আমাদের শক্তি দান করো পিতা, কারণ আমরা যখন দুর্বল থাকি প্রভু, তখন তুমি আমাদের সবল করতে পারো পিতা প্রভু। আমাদের সে অন্তরের কাজ যখন আমরা খালি করি প্রভু, তুমি সেটা পূর্ণ করার ক্ষমতা রাখো প্রভু। আমরা যখন পড়ে যাই, তুমি আমাদেরকে তুলে ধরার ক্ষমতা রাখো প্রভু। আমাদেরকে সাহায্য করো, আমরা যেন তোমার শক্তি বুঝতে পারি, তোমার পরিচালনার যে ক্ষমতা আছে সেটা যেন আমরা বুঝতে পারি প্রভু। আমাদের অন্তরকে তোমার কাছে সারেন্ডার করি, তোমাদের মনকে সাহায্য করো, আমরা যেন স্থির এবং ফোকাস হতে পারি যতক্ষণ আমরা এখানে থাকবো। আমাদের সমস্ত মন যেন তোমার কাছে উৎসর্গ করতে পারি পিতা। আমাদেরকে শক্তি দান করো পিতা, যা কিছু আমাদের যে মনকে বিচলিত করে বা আমাদেরকে পিছু টেনে রাখে, সমস্ত বোঝা যেন তোমার হাতে আমরা সমর্পণ করতে পারি। তুমি আমাদের অন্তরকে স্থির করো, আমাদেরকে শান্তি দান করো পিতা। যে শান্তি তুমি দিতে পারো, সেই শান্তি পৃথিবী দিতে পারে না। তুমি আমাদেরকে সেই ভালোবাসা বুঝতে সেই শক্তি দান করো। যে ভাই প্রার্থনা প্রচার করবো, সেই ভাইকে তোমার হাতে রাখি। সেই হিমাংশু ভাইকে তুমি চমৎকারভাবে ব্যবহার করো, যেন তোমার সে পবিত্র আত্মা দিয়ে থেকে কথা বলতে পারেন এবং আমাদের অন্তরে যে ক্ষুধা রয়েছে সেই ক্ষুধা যেন আমরা লাঘব করতে পারি প্রভু। তোমাদের প্রত্যেকটা ভাই বোনকে আশীর্বাদ করো প্রভু, যারা এখনো পৌঁছায়নি, তুমি তাদেরকে নিরাপদে আসতে সাহায্য করো। আমাদের উপাসনা ধারা তুমি গৌরবান্বিত হবে প্রার্থনা করে প্রতিষ্ঠা করবো। আমেন। Let us sing devotedly, You're my all in all. You are my strength when I am weak. You are my vision
Taking my sin, my cross, my shame, rising again, I bless your name. You are my only When I fall down, you pick me up. When I am tired, you fill my cup. You are my only Round to the next. Oh my Everybody, so let's say amen. But let's sing excitedly. We'll sing Amagai Bugan Shokachar, Yishu Kumushigo. After the again. Yishu Kumushigo. Yishu Kumushigo. Yishu Kumushigo. Amen.
আমেন। God bless you করবেন। শুভ সকাল জানাই সবাইকে। আশা করি আমরা সবাই ভালো আছি এবং আমি সবাইকে ওয়েলকাম জানাই। ঢাকা শহরের বিভিন্ন জায়গা থেকে আমরা মিলিত হয়েছি এখানে জীবন্ত ঈশ্বরের উপাসনা করার জন্য। আমেন। So among us we have very special guest, brother Himanshu and sister Pari. So like yesterday they arrived in Dhaka like no in late night, not late night, maybe 11 o'clock. So like no, both of them like there are many years they are involving preach the word of God different parts of India. So we have great privilege to like hear word of God from Himanshu bro today. So I really I want to welcome them. So today our brother Himanshu bro will preach from word of God. তো তার আগে আমরা বাইবেল থেকে কিছু পদ দেখি ঈশ্বরের বাক্য থেকে, যে আজকে সকালবেলা ঈশ্বরের বাক্য আমাদেরকে কি উৎসাহ দেয়। আমরা গীত সংহিতা 37 অধ্যায় 3 থেকে 7 পদ আমরা দেখি। গীত সংহিতা 37 অধ্যায় 3 থেকে 7। সদাপ্রভুর উপর বিশ্বাস রাখা আর বিশ্বাস রাখো এবং ভালো কাজ করো। নিজের দেশে বাস করো, বিশ্বস্তভাবে চলো। সদাপ্রভুকে নিয়ে আনন্দে মেতে থাকো। তোমার মনের ইচ্ছা তিনি পূরণ করবেন। তোমার জীবন পথের ভার সদাপ্রভুর উপর ফেলে দাও, তার উপর নির্ভর করো, তিনি সব করবেন। তিনি তোমার সততাকে আলোর মতো উজ্জ্বল করে তুলবেন, তোমার ন্যায় কাজকে দুপুরের রোদের মতো স্পষ্ট করবেন। সদাপ্রভুর সামনে শান্ত হও, ধৈর্য ধরে তার জন্য অপেক্ষা করো। নিজের কাজ সফল করতে যে লোক তার দুষ্ট পরিকল্পনা কাজে লাগায়, তার দরুন তুমি উতলা হও। আমেন। প্রিয় ভাই বোন, আমরা দেখি যে ঈশ্বরের বাক্য আমাদেরকে উৎসাহ দিচ্ছে যেন আমরা আমাদের সবকিছু এক পাশে রেখে যেন আমরা ঈশ্বরের প্রতি নির্ভর করি। হয়তো আমাদের জীবনে নানা রকম প্রবলেম আছে, অনেক টেনশনের অনেক কিছু কারণ আছে, অনেক অস্থিরতা আছে দেশে, কিন্তু সবকিছু এক পাশে সরিয়ে রেখে আমরা যদি জীবন ঈশ্বরের কাছে আসি, তার উপর নির্ভর করি, তিনি আমাদের পথ সেই সোজা করে দিবেন, তিনি আমাদের পথ দেখাবেন, আলোর পথ দেখাবেন। তো আসুন আমি সবাইকে অনুরোধ করি আমরা আমাদের হৃদয়কে প্রস্তুত করি ঈশ্বরের বাক্য শোনার জন্য এবং আমাদের অন্তরকে সমর্পণ করি ঈশ্বরের বাক্যের কাছে। আসুন আমরা প্রার্থনার মধ্য দিয়ে আজকের আমাদের উপাসনা অনুষ্ঠান আমরা শুরু করি। আসুন আমরা প্রার্থনা করি, মাথা নত করি। এই স্বর্গের ঈশ্বর, তোমাকে ধন্যবাদ দেই পিতা যে তুমি আমাদেরকে এত সুন্দর সকাল দেখার সুযোগ করে দিয়েছো। আমাদের চারপাশে সে অনেক মানুষ রয়েছে যারা হয়তো রাতের আধারে বা ঘুমের মধ্যে মারা গিয়েছে, যারা কখনো সুযোগ পায়নি তোমার কাছে আসার জন্য, তোমার সেই স্বাদ নেওয়ার জন্য, কিন্তু তুমি আমাদেরকে নতুন একটা দিন দিয়েছো যেন আমরা সবাই এখানে মিলিত হতে পারি তোমার গৌরব প্রশংসা করার জন্য, তোমার বাক্য শোনার জন্য এবং সেই আত্মিক খাবার যেন আমরা গ্রহণ করতে পারি। তুমি আজকে আশীর্বাদ করো আমাদের এই উপাসনা অনুষ্ঠানকে প্রথম থেকে শেষ পর্যন্ত পরিচালনা দান করো এবং আমাদের মাঝে আজকে আমাদের ভাই হিমাংশু ব্রো সে তোমার বাক্য তুলে ধরবে যেন আমরা আমাদের হৃদয়কে সমর্পণ করতে পারি এবং উৎসাহিত হতে পারি। তুমি আমাদেরকে আশীর্বাদ করো এবং সঙ্গে থাকো, এই প্রার্থনা করি প্রভু খ্রিস্টের নামে, আমেন। Amen. Before we listen from the word of God, we preached by Himanshu bro, we'll sing one more song and be prepared. Let's all rise. আসলে যারা আমরা পূজার যাওয়ার আগে আজকে গান করি, আমরা গাই পারলি ফ্রেন্ড টু জিসাস। They tried my Lord and Master with no one to be
It's so good. A friend. I'll be a friend to Jesus. My love for you. I'll be a friend to Jesus until my end. The world may come and see. I love him to the end. And my Lord, I'm living. I love to have a friend. I'll be a friend to Jesus. My life will be a friend. I'll be a friend to Jesus until my I'll do what he everything. I'll go where he I'll try so hard to put around his head. I'll be a friend to Jesus. My life for him has been. I'll be a friend to Jesus until my to all who need a Savior, my friend, I pray, amen. Because He's all salvation is why I am His friend. I'll be a friend to Jesus, my life for Him has been. I'll be a friend to Jesus until my Good morning, brothers and sisters. Good morning. What a joy to be again here together. Thank you for having us here. This time looks like we invited ourselves. Yeah, so I know you some of our young ones are coming from Mountain Top. Mountain Top? আমাদের অনেক যারা ছোটরা আছে তারা সেই পাহাড়ের উপর থেকে আসছে, Coming from Swamp Camp. Swamp Camp থেকে আসছে তারা। This service doesn't match with Swamp Camp. এবং তাদের সেই উৎসাহ অন্যান্য সময়ের চাইতে ভিন্ন। Amen. So are you excited about it that you had a Swamp Camp? Are you excited যে Swamp Camp এ গিয়েছিলেন? We are so happy for you that you got a chance. আমরা খুবই আনন্দিত যে সবাই সুযোগ পেয়েছে যাওয়ার। I know Joshua is recovering. That's very unfortunate. He met with a small accident. এবং আমরা জানি যে জোশুয়া একটা আঘাত পেয়েছিল, সেখান থেকে রিকভার করছে। That's part of his growing up. সেটা আসলে বড় হয়ে ওঠার একটা অংশ। We pray for him, right? We pray for his speedy recovery. এবং আমরা দ্রুত যেন সে সুস্থ হয়ে ওঠে সেই জন্য সবাই প্রার্থনা করি। But Puri and I are so excited about the church in Dhaka. এবং পরি এবং আমরা ঢাকা মণ্ডলীর জন্য অনেক উৎসাহিত। It's a very stable fellowship. এবং খুবই একটা খুবই ভালো জমজমাট একটা। Thank you so much for all the volunteers and the leaders. এবং যারা সেবা করছে, যারা নেতৃত্ব দিচ্ছে সবাইকে ধন্যবাদ। And I can see God blessing us all. এবং আমি দেখতে পাই যে ঈশ্বর আমাদের সবাইকে আশীর্বাদ করেছেন। So I also know that you're waiting for a party to begin today afternoon. এবং আমি জানি যে আপনারা আজকে বিকেলে একটা পার্টির জন্য তৈরি হয়ে এসেছেন। Are you excited for that? সেজন্য খুবই আনন্দিত। So we'll continue our fellowship. Looks like a long day of fellowship. এবং আজকে ফেলোশিপের একটা বড় দিন হবে। So we bring greetings from Delhi.
আমরা দিল্লি মন্ডলী থেকে সবার জন্য শুভেচ্ছা নিয়ে আসছি। As you finish your swamp, the North swamp starting from tomorrow. এবং তাদের ওখানে যে সোয়াম্প সেটা আগামীকালকে থেকে শুরু হচ্ছে। So while we are here, our children are all traveling houses, like hosting people from different small satellite churches, so that they can gather together and travel tomorrow morning. এবং আমরা এখানে যখন আজকে আছি ওইদিকে আমাদের বাচ্চারা তারা ট্রাভেল করছে সোয়াম্পে যাওয়ার জন্য এবং ছোট ছোট মণ্ডলীতে একত্রিত হচ্ছে যারা ট্রাভেল করবে যাতে একসাথে ট্রাভেল করতে পারে। So it looks like we all are in the same page, same boat. এবং মনে হচ্ছে যে আমরা সবাই যেন একই নৌকায় আছি। So today morning, as we're here, let's learn something to Bible. এবং আজকে আসুন একসাথে হয়েছে যেহেতু আমরা বাইবেল থেকে কিছু শিখি। Good to see a lot of families here. এবং অনেক পরিবার এখানে দেখতে পাই আমি Over the period of years, we become family, friends. এবং যখন বছরের পর বছর আমরা একত্রে থাকি Yeah. পরিবারগুলো মিলে সব একটা পরিবার হয়ে যায়। That is what church is all about, right? আর মণ্ডলী সেরকমই হওয়ার। And then also, at the same time, we also come to an age where we're all shoulder to shoulder. এবং একটা সময় আমরা এমন বয়সে আসি যখন আমরা যেন কাঁধে কাঁধ মিলিয়ে চলি। You know, we are growing up, children are growing up, the needs are growing up. আমরাও বয়সে বাড়ছি, আমাদের ছেলেমেয়েরা বেড়ে উঠছে, সবকিছু একসাথে হচ্ছে। Right? And at the same time, you know, we almost growing to be mature together. এবং একই সময়ে আমরা আত্মিকভাবেও আমাদের যে পরিপক্কতা সেখানে আমরা একসাথে উন্নীত হচ্ছি। Right? And at this time, what do we need the most? তো এই সময় আমাদের সবচেয়ে বেশি কি দরকার? Right? Look back 25 years, right? We didn't have all those what we have now. যদি 25 বছর আগে দিকে তাকাই তখন সেই সমস্ত বিষয় ছিল না যেগুলো আজকে আমাদের আছে। So today's title is Household of Obed-Edom. তাই আজকের প্রচারের টাইটেলটা হবে ওবেদ-ইদোমের বাড়ি বা ওবেদ-ইদোমের পরিবার। Okay? Have you heard of this character in the Bible? বাইবেলে কি এই যে ওবেদ-ইদোম এই চরিত্রটা সম্পর্কে আপনার জানা আছে? Is he very famous like Abraham, Moses, David, Jacob? তিনি কি আব্রাহাম বা মোশে বা ডেভিডের মতো পরিচিত? And sometimes you turn the pages and he's gone. You know, you won't even hit the name Obed-Edom and you will say who this guy is. এবং এটা এত ছোট করে উল্লেখিত আছে যে আপনি যে পৃষ্ঠা উল্টানোর সময় আপনার চোখেও পড়বে না যে এবং আপনি হয়তো ভাবছেন যে এই ক্যারেক্টারটা তো আমার মনে হয় না যে আমি শুনেছি। So today morning we'll learn from him and his household. আর তাই আজকে সকালে আমরা এই ব্যক্তিটি সম্পর্কে তার পরিবার সম্পর্কে শিখব। Right? And that is what we are focusing in our family for here, right? That how God can use us. How a family can be a beacon of hope to others. How we can display Christ-likeness in us. এবং পরে এবং আমি আমাদের ফ্যামিলিতে এই জিনিসটা দিয়ে ফোকাস করার চেষ্টা করছি যে ঈশ্বর কিভাবে আমাদের ব্যবহার করতে পারে, কিভাবে আমাদের পরিবার অন্যদের জন্য একটা আশার আলো হয়ে উঠতে পারে। Right? And over a period of years, the church has known how to reach out to people, how to say hi, invite, give hugs, right? How to pray. All those things we have learned, but now we need examples. এবং মণ্ডলীতে তো আমরা শিখেছি কিভাবে আরেকজনকে হাত দিতে হয়, হাই বাই বলতে হয়, ফেলোশিপ করতে, সেগুলো আমরা শিখেছি, কিন্তু এখন আমাদের আরো বেশি উদাহরণ দরকার। So let's read this passage in 1 Chronicles chapter 13, verse 1 to 14. প্রথম বংশাবলী পুস্তক থেকে আমরা 13 অধ্যায় থেকে পড়ব এবং প্রথম বংশাবলী 13 অধ্যায়ে 1 থেকে 14 পদ পর্যন্ত আমি আপনাদের জন্য বাংলায় পড়ছি। শিরোনামে বলা আছে সাক্ষ্য সিন্ধুক আনা হলো। দাউদ তার প্রত্যেক নেতা অর্থাৎ 1000 সৈন্যের সেনাপতি ও 100 সৈন্যের সেনাপতিদের সঙ্গে পরামর্শ করলেন। তারপর তিনি ইসরায়েলদের গোটা দলটাকে বললেন, আপনারা যদি ভালো মনে করেন আর এটাই যদি আমাদের ঈশ্বর সদাপ্রভুর ইচ্ছা হয় তবে আসুন আমরা ইসরায়েলের সমস্ত এলাকায় আমাদের বাদবাকি ভাইদের কাছে ও তাদের সঙ্গে যেসব পুরোহিত ও লেবীয়রা তাদের গ্রামে আর পশু চরাবার মাঠে আছে তাদের কাছে খবর পাঠিয়ে দিই যেন তারা এসে আমাদের সঙ্গে যোগ দেয়। আসুন আমাদের ঈশ্বরের সাক্ষ্য সিন্ধুকটা আমাদের কাছে ফিরিয়ে আনি। শৌলের রাজত্বকালে আমরা তো সিন্ধুকটির দিকে কোনো মনোযোগী দেইনি। তখন গোটা দলটাই তা করতে রাজি হলো, কারণ সব লোকের কাছে সেটাই উচিত বলে মনে হলো।
কাজেই কিরিয়ত জিয়ারোইম থেকে ঈশ্বরের সিন্ধুক নিয়ে আসবার জন্য দাউদ মিশরের শিহর নদী থেকে হমাতের সীমা পর্যন্ত সমস্ত ইসরায়েলদের একত্র করলেন। জিহুদা দেশের বালা অর্থাৎ কিরিয়ত জিয়ারিম থেকে ঈশ্বর সদাপ্রভুর সিন্ধুকটি নিয়ে আসবার জন্য দাউদ ও তার সঙ্গে সমস্ত ইসরায়েলরা সেখানে গেলেন। এই সিন্ধুকটি সদাপ্রভুর নামে পরিচিত, কারণ তিনি সেখানে পুরুষদের মাঝখানে থাকেন। লোকেরা আবিনাদবের বাড়ি থেকে ঈশ্বরের সিন্ধুকটি বের করে একটা নতুন গাড়ির উপর বসিয়ে নিয়ে চলল। উশ ও অহিও সেই গাড়িটা চালাচ্ছিল, আর দাউদ ও সমস্ত ইসরায়েলেরা সদাপ্রভুর সামনে তাদের সমস্ত শক্তি দিয়ে নেচে নেচে গান গাইছিলেন এবং সুরবাহার, বীণা, খঞ্জনি, করতাল ও তুরি বাজাচ্ছিলেন। তারা কিদনের খামারের কাছে আসলে পর বলদ দুটা উছট খেলো, আর উশ সিন্ধুকটা ধরবার জন্য হাত বাড়ালো। এতে উশের উপর সদাপ্রভু ক্রোধে জ্বলে উঠলেন। সিন্ধুকে হাত দেওয়ার দরুন তিনি তাকে আঘাত করলেন, এতে সে ঈশ্বরের সামনেই সেখানে মারা গেল। উশের উপর সদাপ্রভুর এই ক্রোধ দেখে দাউদ অসন্তুষ্ট হলেন। আজও সেই জায়গাটাকে বলা হয় পেরস উশ। দাউদ সেই দিন ঈশ্বরকে খুব ভয় করলেন। তিনি বললেন, ঈশ্বরের সিন্ধুকটি তবে কি করে আমার কাছে আনা যাবে? সিন্ধুকটি তিনি দাউদ শহরে নিজের কাছে নিয়ে গেলেন না, তিনি সেটি নিয়ে গাতীয় ওবেদ-ইদোমের বাড়িতে রাখলেন। ঈশ্বরের সিন্ধুকটি 3 মাস ওবেদ-ইদোমের বাড়িতে তার পরিবারের কাছে রইল। এতে সদাপ্রভু তার পরিবারকে ও তার সবকিছুকে আশীর্বাদ করলেন। আমেন। Amen. Thank you. It was a long story, right? Now, a lot of new names, a lot of new places. বড় একটা গল্প এবং অনেক নতুন নতুন নাম মনে হচ্ছে আমাদের কাছে। So, just to keep it short, this is the background. What is the background? You are having heard of the Ark of God, Ark of Covenant, আমরা সেই নিয়ম সিন্ধুক বলে যেটাকে জানি, right? This it looks something like this. Must look like this, okay, in the Bible, and it's a beautiful carved ark. God instructed Aaron that now when they were moving from the Red Sea to the Canaan, God was present with them, right? In the night, it was like a pillar of fire. In the day, it was like a pillar of cloud. এবং বাইবেলে যেরকম বর্ণনা করা আছে সেটা অনুসারে এটা একটা কল্পচিত্র, যেখানে ঈশ্বর আরনকে যেভাবে নির্দেশ দিয়েছিলেন সেইভাবে সেই সিন্ধুকটি তৈরি করা হচ্ছে। তারা যখন সেই লোহিত সাগর পার হচ্ছিল, যেমন করে ঈশ্বর তাদের সাথে ছিলেন সেই সিন্ধুকের সাথে। Now, this was God's presence. So now they're in Canaan, they're occupying the promised land. এবং এই ঘটনা যেখানে আমরা তারপরে সেই কানান দেশে তারা গিয়েছিল, তাদের প্রতিশ্রুত দেশ তারা পেয়েছিল। Now they're not wanderers, they're settlers. এবং তখন আর তারা কানান দেশে তারা ঘুরে বেড়াচ্ছিল না, বরং সেখানে তারা স্থাপন করেছিল তাদের But বাসা। God is always with His people, right? এবং ঈশ্বর সবসময় তার লোকদের সাথে ছিলেন। So this is what God said: make this ark, and what do you put in this? What was inside the ark? এই ঈশ্বরের নির্দেশ অনুসারে সেই সিন্ধুকটি তৈরি করা হয়েছিল, আর সেখানে কি কি রাখা হয়েছিল তা কি জানেন? Any idea what was inside the ark? Manna, right? That's a staff of Aaron. What else? মান্না রাখা ছিল। One more thing was there. হারনের যে হাতে লাঠি সেটা ছিল। Apple tablets. What was that? 10 Commandments. The tablet God gave to Moses, right? এবং যে পাথরের খণ্ডের উপরে 10 আজ্ঞা লেখা ছিল, সেইগুলো এই 3টা বিষয় ছিল এর ভিতরে। So this ark contained something that reminded them of God's presence. তাহলে এই সিন্ধুকটি, সাক্ষ্য সিন্ধুক বা নিয়ম সিন্ধুক, এটা এমন কিছু জিনিস এটার মধ্যে ছিল যা ইসরায়েলদেরকে ঈশ্বরের উপস্থিতির কথা মনে করিয়ে দিত। This was the center for them. এটা ছিল তাদের জন্য একটা কেন্দ্রীয় একটা বিষয়, খুব গুরুত্বপূর্ণ বিষয়। Wherever they would go, they carry this ark. যেখানেই তারা যেত এই সিন্ধুকটি তারা সাথে করে নিয়ে যেত। So much so that even if they're going for a war, they'll carry the ark, and because the Lord is with His
they will win. এবং এত বেশি এটাকে গুরুত্ব দিত যে তারা যখন যুদ্ধে যাওয়ার সময় এটার সাথে করে নিয়ে যেত এবং ঈশ্বরের উপস্থিতি থাকার কারণে তারা জয়ী হতো। In fact, the enemies of God and people, right, all the Palestine and the Midianites and everybody feared Israel, not because they were big and huge and massive and powerful, but they feared that God is among them. এমনকি ইসরায়েলের যারা শত্রু জাতি ছিল, ফিলিস্তিনীয়রা, মিদিয়ানীয়রা, তারাও ভয় পেত এবং তাদের ভয়ের কারণ ছিল এই না যে ইসরায়েলরা তাদের সৈন্যরা খুব শক্ত, কিন্তু তারা ভয় পেত যে এই সাক্ষ্য সিন্ধুক তাদের সাথে আছে, ঈশ্বর তাদের সাথে আছে। That was God's promise to His people. আর এটাই ছিল হচ্ছে তার ঈশ্বরের লোকদের কাছে তার প্রতিশ্রুতি। Remember He said to Joshua, don't move to right, don't move to left, stick to the path that I'm giving you, everything will go with you, well with you. মনে আছে যেরকম করে জিওশোকে ঈশ্বর বলেছিলেন যে তুমি ডানে বা বামে যেও না, তুমি যেখানে আছো সেখানেই স্থির থাকো, আমার উপর বিশ্বাস রাখো, সবকিছু তোমার সাথে ঠিক চলবে। So many years have passed now, অনেক বছর পার হয়ে গেছে, right? This art has become like a lucky charm. এবং এই সাক্ষ্য সিন্ধুকটা তাদের জন্য একটা সেই একটা জিনিস বা বস্তুতে পরিণত হয়েছে। What is the lucky charm? Saubhagya, right? Something like you have it, everything will go well with us. So এটা তাদের জন্য একটা লাকি চার্ম বা একটা সৌভাগ্যের চিহ্ন হিসেবে হয়ে দাঁড়িয়েছে যে এটা যদি থাকে তাহলে যে কোনো কিছু ভালো হবে। So much so that Eli's son, right? Eli's son who was wicked, Hophni and Phinehas. এলিয়র যে ছেলেরা দুই পুত্র সন্তান ছিল তাদের কথা বলা হচ্ছে। So they went on a war. They were unrighteous. They were wicked. But they said, let's carry the ark with us. Because the ark is going to be with us, we will definitely win. তো অনেক বছর পরে এই সিন্ধুকটার মর্ম তাদের কাছে এরকম হয়ে দাঁড়িয়েছিল যে ঈশ্বরের উপস্থিতি না, তারা কেবলমাত্র এটাকে সৌভাগ্যের চিহ্ন হিসেবে দেখতো যে এলিয়র দুই দুষ্ট সন্তান যারা অধার্মিক ছিল, তারা অধার্মিক কিন্তু তারা যুদ্ধে যাওয়ার সময় মনে করলো এটা সাথে নিয়ে যায় তাহলে আমরা জয়ী হব। So they thought they will ensure victory. এবং তারা ভাবছিল যে এই সাক্ষ্য সিন্ধুকটা শুধুমাত্র বিজয় পাওয়ার জন্য, কিন্তু আসলে তা নয়। Right? The Philistines doubted, they doubled up, they defeated Israel, they captured the ark. এবং আমরা জানি সেই যুদ্ধে কি হয়েছিল, তারা ফিলিস্তিনীয়রা তারা সে দ্বিগুণ হয়ে এসেছিল এবং তারা তাদের সেই ইসরায়েলীয়দেরকে আঘাত করলো, তাদেরকে সেই নিয়ে গেল। So they took this ark and put in their temple of Dagon. They have their own god called Dagon. That ark in the temple of Dagon. এবং ফিলিস্তিনীয়রা তারা যখন ক্যাপচার করে নিয়ে গেল, তাদের যে মন্দির ছিল, তারা যে দেবীকে উপাসনা করত সেই দেবতার মন্দিরের মধ্যে এটা রেখে দিল। Every night the idol of Dagon will fall down. One day it broke. এবং যেখানে তারা নিয়ে গিয়েছিল সেখানে যে সে ফিলিস্তিনীয়দের দেবতার যে মূর্তি ছিল, প্রতি রাতে সেই মূর্তিটা এই সিন্ধুকের সামনে পড়ে যেত বা ভেঙে পড়তো। The Philistines got so scared. They said, please come and take away this ark from us. আর তারপরে ফিলিস্তিনীয়রা এত ভয় পেয়েছিল, তারা বলল যে তোমরা এসে এই সিন্ধুক নিয়ে যাও এখান থেকে। Everybody was scared about the ark. আর ঈশ্বর সদাপ্রভুর ব্যাপারে সবার মনে ভয় ছিল। Saul was king now. এরপরে সৌল তিনি রাজা ছিলেন। He was so scared of the ark. সৌলও ঈশ্বরকে অনেক ভয় পেতেন। For 21 years, while Saul was a king, this ark was supposed to be in the temple. 21 বছর ধরে যে সৌল যে রাজা ছিলেন, এই সিন্ধুক সে মন্দিরে থাকার কথা ছিল। But Saul was so afraid that he never tried to bring the ark to Jerusalem. What he did? He requested Abinadab, that is Eliezer's son, that is Abinadab is grandson of Aaron, right? He said, can you take care of this ark? For 21 years, this ark was not brought to the city. ঈশ্বরের এই সিন্ধুককে এত ভয় পেতেন রাজা সৌল, যদিও মন্দিরে এনে রাখার কথা ছিল এটা, কিন্তু তিনি জেরুজালেমে এই সিন্ধুকটি নিয়ে আসার সাহস করেননি। তিনি আবিনাবাদের কাছে সেই আরনের সেই নাতি তার কাছে এটা তার গৃহে এটা রেখে দেওয়ার জন্য অনুরোধ করেছিলেন 21 বছর যাবত। So when David became a king, suddenly he realized something is missing. কিন্তু যখন দাউদ রাজা হলেন,
তিনি উপলব্ধি করলেন যে কিছু একটা অনুপস্থিতি রয়েছে। And what is missing? কি সেটা? The Ark of Covenant. Where is it? Let's find out where is it and how long it is not with us. দাউদ বুঝলেন যে সেই সাক্ষ্য সিন্ধুকের অনুপস্থিতি রয়েছে এবং তিনি খুঁজে বার করলেন যেটা কোথায় আছে, নিয়ে আসি আমরা সেটাকে। They found out Ark is kept in Abinadab's house in Kiriath Jearim. এবং তারা দেখলেন যে আবিনাদাবের বাড়িতে সেটা রয়েছে সেই কিরিয়াত যেয়ারিমে। So David makes a plan. Let's have a big party. Let's have a celebration. তো তখন রাজা দাউদ তিনি প্ল্যান করলেন যে আমরা বিশাল সেই আয়োজন বা উৎসব করব এই সিন্ধুক নিয়ে আসার জন্য। We'll make huge juice. You know, let's gather people. Let's have musicians. We'll go. All of us will go there, and we'll bring the Ark back to us. এবং দাউদ বিশাল আয়োজন করলেন, সেই যারা গান গাইবে, যারা নাচ করবে এবং উৎসব পরিচালনা করবে, এবং তিনি বললেন যে সবাই মিলে চলো, সেই নেতাদেরকে নিয়ে তিনি গেলেন যে নিয়ে আসবো সেই নিয়োগ। Everything planned. Days decided when they will go and get the Ark, and they are getting the Ark in a new Kulaka. এবং তারা সেই দিন তারা ঠিক করলেন এবং সেই দিন অনুসারে সবাই মিলে গেলেন এবং তারা সিন্ধুক নিয়ে আসছেন, নতুন করে বানানো একটা গাড়িতে তারা সিন্ধুক নিয়ে আসছেন। And Abinadab has a son, two of his sons. One of them was Uzzah. এবং আবিনাদাবের দুইজন ছেলে ছিল এবং তাদের মধ্যে একজন সে কুশ। Right? They were given charge. They were the closest bodyguard to the Ark. এবং তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল যে তারা যেন খুব কাছে থেকে সেই দেখভাল করে সিন্ধুকটিকে নিয়ে আসে। The bullock slipped. কিন্তু সেই গরুর গাড়ির যে টানছিল, সেই একটা গরুর সেই উচট খেলো। Uzzah happened to touch the Ark. এবং যখন সেই পড়ে যাচ্ছিল সিন্ধুকটি, তখন উশ সেটাকে ধরার জন্য হাত বাড়িয়ে দিল এবং স্পর্শ করলো। The Bible says he died immediately. বাইবেল বলে যে সাথে সাথে ঈশ্বরের ক্রোধে তিনি মারা গেলেন। You know, in great zeal, and even for God, God gave some instructions. দেখুন, ঈশ্বর সেই সিন্ধুকের ব্যাপারে কিছু নির্দিষ্ট ইনস্ট্রাকশন দিয়েছিলেন, নির্দেশনা দিয়েছিলেন। In Numbers 4:15, এবং সেই গণনা পুস্তকে 4 অধ্যায় 15 পদে God told Aaron and his sons very clearly, they must not touch the holy things or they will die. এবং সেখানে নির্দিষ্ট করে সে আরনকে বলেছিলেন যে এই নিয়ম সিন্ধুক যেন কেউ স্পর্শ না করে, কেউ স্পর্শ করলে সে সাথে সাথে মারা যাবে। Even God specified who should carry this ark. এমনকি সেখানে নির্দিষ্ট করে বলে দিয়েছিলেন যে কেবলমাত্র কারা এটা সেই স্থানান্তর করতে পারবে। Only Kohathites were allowed to carry those things. এবং একটা নির্দিষ্ট বংশের লোকেরা কেবলমাত্র এটা ক্যারি করতে পারতো এক জায়গা থেকে। You can read in 1 Samuel 6:19. You can take a note. প্রথম শামুয়েল 6 অধ্যায় 19 পদ আপনি পড়ে দেখতে পারেন। 70 of them from Beth-Shemesh were killed or they died because they tried to look inside the ark. এবং বেথশেমেশ থেকে আসা 70 জন মারা গিয়েছিলেন কারণ তারা সেই পর্যন্ত সেই সিন্ধুকের ভিতরে দেখার চেষ্টা করছিলেন। Because the ark was so holy. সেই সিন্ধুকটি এত বেশি পবিত্র ছিল। It would denote the presence of God among people, and there should have been a lot of reverence and honor for the presence of God among them. এবং সেই সিন্ধুকটি হচ্ছে ঈশ্বরের মানুষের মধ্যে ঈশ্বরের উপস্থিতির চিহ্ন, আর সেটা এই জন্য সেটাকে খুব ভক্তি সহকারে, খুব ভয় সহকারে সেটাকে রাখা হয়েছিল। So when Uzzah died, everybody was scared. তো এখানে যে অংশটা আমরা পড়েছি আজকে, সেখানে যখন উশ সেই সিন্ধুক ধরতে গিয়ে যখন মরে গেল, তখন বাকি সবাই অনেক ভয় পেয়ে উঠল। Bible says even David got scared. এবং বাইবেল বলছে যে এমনকি দাউদও তিনি ভয় পেলেন। Most powerful man, right, warrior king, he got scared. He said, "Now I'm not going to take this to the city of David." এবং ওই সময়ের জন্য সবচেয়ে শক্তিশালী ব্যক্তি তিনি, রাজা, অনেক ক্ষমতা তার, অনেক সৈন্য রয়েছে, কিন্তু সেও বললেন যে আমি ভয় পাচ্ছি, আমি এটাকে এই নিয়ম সিন্ধুককে আমি আমাদের শহরে নিতে চাই না। And imagine how everybody would have been there. They would have gone all back. Who will take care of this ark? Everybody, all families are like, hey.
Maybe Jonathan done it today. Right? Nobody came forward, and then David finally looked around and he found this man. His name is Obed-Edom. And he says, let the ark be in his house. এবং আমরা কল্পনা করতে পারি যখন হুশ মারা গেল এবং রাজা নিজেই ভয় পেল এবং তখন হয়তো আশেপাশে যারা ছিল সবাই অনেক বেশি ভয় পেয়ে উঠলো এবং কল্পনা করতে পারেন যে দাউদ যদি চারিদিকে তাকায় যে কে এই সিন্দুক বহনের দায়িত্ব দিবে, সবাই হয়তো পিছিয়ে গিয়েছে ভয়ে অনেক দূর পর্যন্ত তারা সরে গিয়েছে যে এই কাছেও যাওয়া যাবে না। তাদের মধ্যে সেই ভক্তিপূর্ণ ভয় হয়তো জেগেছে। আর তখন দাউদ দেখলেন যে কেউ নাই, একজন মানুষকে কেবলমাত্র দাউদ চিহ্নিত করলেন এবং দাউদ বললেন, রাজা বললেন যে এই ওবেদ-এদোমের বাসায় তার ঘরে এই সিন্দুক থাকবে। And everybody in the congregation is saying, this guy is gone. He's doomed. His family is doomed now. Because look at the history. It's very difficult to recover and keep the ark as it is as God says. আর যখন তাকে চিহ্নিত করলেন দাউদ, হয়তোবা বাকি সবাই মনে মনে চিন্তা করলেন যে এই লোকের তো শেষ, কারণ এত ভয় জাগানো এই সিন্ধুক আমরা তারা তো সবাই দেখেছে যে যারা এর কাছে গিয়েছে বা স্পর্শ করেছে তাদের কি হয়েছে। তো সবাই হয়তো সেখানে উপস্থিত সবাই ভাবছিল যে ওবেদ-এদোম এবার শেষ, আর For 3 months the ark remained in the household of Obed-Edom. কিন্তু ওবেদ-এদোমের ঘরে 3 মাস যাবত সেই সিন্ধুকটি ছিল। And the Bible says he and his family was blessed. আর বাইবেল এই কথা বলছে সদাপ্রভু তার পরিবারকে ও তার সবকিছুকে আশীর্বাদ করলেন। Because that, if you investigate this case, a lot of questions will come to our mind. এই যে অংশটা আমরা পড়লাম এটা চিন্তা করলে অনেক প্রশ্ন আমাদের মাথায় আসবে। Number one, everybody is dying around the ark. But what did Obed-Edom do that in 3 months' time, nobody died in his family, nobody was cursed because of whatever happened in the past, but in fact, God blessed him and his household. এবং আমাদের মনে এই বড় প্রশ্নটা জাগে যে যেখানে নাকি এই সাক্ষ্য সিন্ধুকের আশেপাশে যারা এসেছে কাছে আসার চেষ্টা করেছে তারা সবাই মরে গেছে, অথচ 3 মাস যাবত এই সিন্ধুক ওবেদ-এদোমের ঘরে থাকলো, সেখানে তার পরিবারে কেউ মারা গেল না, বরঞ্চ উল্টো ঈশ্বর তার পরিবারকে এবং তার সবকিছুকে আশীর্বাদ করলেন। Number two, he is not even from the lineage of a Levite. He is not a Levite. He is from the city of Gath, where Goliath belonged to. এবং দ্বিতীয় যে প্রশ্ন সেটা হচ্ছে যে এই ওবেদ-এদোম তো লেবীয় বংশেরও না, যে বংশকে ঈশ্বর নির্ধারণ করেছিলেন এই নিয়ম সিন্ধুক বহন করার জন্য, সেই বংশের থেকে আসে না ওবেদ-এদোম, বরঞ্চ গাদ বংশ থেকে এসেছে, অন্য একটা বংশ। He was from the city of Gath, maybe a Jew, maybe a not Jew, I don't know. Maybe the time when David was the first time he met him, he knew him. There must be a good history behind it, but he was not Aaron's lineage. এবং তার সম্পর্কে বলা আছে যে সে গাদ শহর থেকে, আমরা এটা নির্দিষ্ট করে জানিও না যে সে কি জিহুদি ছিলেন নাকি সে কোন বংশের ছিলেন, এবং এতটুকু আমরা জানি যে তিনি লেবীয় বংশের ছিলেন না। Would you trust your precious thing with somebody who's not even a Levite? এবং ওই রকম পরিস্থিতিতে চিন্তা করে দেখুন এরকম কাউকে কি নির্ভর করা যায় এরকম কারোর উপর যে নাকি লেবীয় বংশ থেকেও আসেনি? He is not a priest. তিনি একজন পুরোহিত না, He's not a pastor, he's not an evangelist, he's not an elder in the church. তিনি নেতা না, তিনি প্রচারক না, তিনি কিছুই না মণ্ডলীতে। Can you imagine? God is not limited for a title or a role or something, right? No. So that's what we will learn today. 3 simple points. Okay, number 1, why was the household of Obed-Edom blessed? What do you think? আমরা দেখি যে ঈশ্বর কোন নামের মধ্যে বা টাইটেলের মধ্যে আটকে ছিলেন না। আজকে আমরা 3টা বিষয় দেখব। তার মধ্যে প্রথম বিষয়টি হচ্ছে যে ঈশ্বর কেন ওবেদ-এদোমের পরিবারকে আশীর্বাদ করেছেন। Why do you think God blessed Obed-Edom? আপনার কি মনে হয় কেন ঈশ্বর তার পরিবারকে আশীর্বাদ করেছিলেন? That's exciting, right? Number 1, holy fear. প্রথম যে বিষয়টা আমরা দেখব সেটা হচ্ছে যে ভক্তিপূর্ণ ভয়। Right? Imagine if you know there's a huge risk of having this ark in your home. যদি আপনি চিন্তা করে দেখেন, আপনি জানেন
যে এই সিন্দুকটি আপনার ঘরে রাখাটা এটা অনেক বড় একটা ঝুঁকিপূর্ণ বিষয়। You have to guard this ark. এবং এই সিন্দুক ঈশ্বরের উপস্থিতিকে প্রতিনিধি করে। Right? It will take the center of your family. এটাকে আপনার সুরক্ষিত রাখতে হবে এবং এটা আপনার পরিবারের কেন্দ্রবিন্দুতে থাকবে। The best corner of your house has to be given a place to keep this ark. আপনার ঘরের ভিতরে সবচাইতে বিশেষ যে জায়গাটা, সবচাইতে স্পেশাল জায়গাটা, সেই জায়গাটায় আপনি স্থান করে দিবেন এই সিন্দুক। Day and night somebody has to guard so that nobody touches, nobody tries to look inside what's happening. দিন এবং রাত 24 ঘন্টা কাউকে না কাউকে সেটা পাহারা দিতে হবে, যেন অন্য কেউ ভুলে সেটা কাছে চলে না যায় বা কেউ যেন সেটা দেখার জন্য উকি না দেয়। If you have read the newspapers of the past, you know it's not a good idea to keep this ark in your home. এবং আগে যে নিউজগুলো এসেছিল বা আগের যে নিউজপেপার যদি পড়ে থাকেন আপনি জানবেন যে এটা খুব নিরাপদ না আপনার ঘরে থাকা। He knew what happened to the Philistines. তিনি জানতেন ফিলিস্তিয়দের ক্ষেত্রে কি ঘটেছিল। He knew what happened to the people of Bethlehem. তিনি জানতেন যে সেই বেথমেশের লোকেদের প্রতি কি ঘটেছিল। Recently, what happened to Uzzah? এবং কিছুদিন আগে মাত্র সেই পুরুষের কি ঘটেছিল সবই কিন্তু ওবেদিদম Now, জানতেন। there's a difference between fear and holy fear. কিন্তু একটা পার্থক্য রয়েছে যে ভয় পাওয়া বা ভীত হওয়া আর ভক্তিপূর্ণ ভয়, সেই ভক্তি শ্রদ্ধা নিয়ে যে ভয়, এই দুটোর মধ্যে পার্থক্য আছে। Fear makes us run away from God. আমরা যখন ভয় পাই তখন আমরা দৌড়ে পালিয়ে যাই বা ঈশ্বরের থেকে দূরে চলে যাই। Many people struggle in this area. They love God, but they fear coming close to God. অনেক মানুষ এই বিষয়টা নিয়ে স্ট্রাগল করে, তারা ঈশ্বরকে ভালোবাসে কিন্তু ঈশ্বরের কাছে আসতে, তার ঘনিষ্ঠ হতে ভয় পায়। Because what will happen when you come close to God? কারণ চিন্তা করুন, ঈশ্বরের কাছে আসলে কি হবে? God will refine you. ঈশ্বর আপনাকে খাঁটি করে তুলবে। God will purify you. ঈশ্বর আপনাকে নিখুঁত করে তুলবে। God will take away what is not good for you. ঈশ্বর আপনার মধ্যে যা কিছু খাদ রয়েছে, যা কিছু আপনার জন্য ভালো নয়, সেগুলো সরিয়ে দিবে। You have to leave some of your sins. আপনার কি অনেক পাপ আপনার ফেলে দিতে হবে, সেগুলো থেকে দূরে সরে যেতে হবে। You have to compromise with your comfort. আপনার যে আরাম আয়েশ সেগুলোকে আপনার ত্যাগ করতে হবে। Right? You will have to let go your identity in a society. আপনার সমাজে, আপনার পরিবেশে যে আপনার যে একটা পরিচয় রয়েছে সেটাকেও হয়তো ত্যাগ করতে হবে। You cannot ignore the presence of God because it's lying right there in your house. আপনি ঈশ্বরের উপস্থিতিকে, ঈশ্বরের সান্নিধ্যকে আপনি অস্বীকার করতে পারেন না, কারণ সেটা আপনার ঘরের মধ্যে মাঝখানে রয়েছে। Imagine what happened to the house of Obed-Edom. চিন্তা করে দেখুন যে ওবেদিদমের পরিবারে, তার ঘরে কি চলছিল। Right? Fear. Oh God, Stephen was a martyr. I don't want to get died. I don't want to die. তার পরিবারের সবার মধ্যে সেই ঈশ্বরের প্রতি ভয় ছিল। আমরা চিন্তা করতে পারি যে স্টিফেন সে ধর্মশহীদ ছিল, আমরা তার মতো হতে চাই না, মরতে চাই না। I suffered a lot. I don't want my children to suffer. I will be close to God, but I don't want my children to be close to God. আমরা চিন্তা করতে পারি এরকম যে আমি আমার লাইফে অনেক স্যাক্রিফাইস করেছি, সাফার করেছি, আমি চাই না আমার ছেলেমেয়েরা সেরকম করুক। আমি ঈশ্বরের অনেক কাছে চলাফেরা করেছি, আমি চাই না আমার ছেলেমেয়েরা সেটা অভিজ্ঞতা করুক। Think about us. Do you have the fear of God, the holy fear, or the fear? আমরা নিজের কথা চিন্তা করি, আমি কি ঈশ্বরকে ভক্তিপূর্ণ ভয়ে আমার অন্তরে রয়েছে, নাকি আমি ঈশ্বরের ব্যাপারে আমি ভীত? That is one thing we can learn from Obed-Edom. আমরা ওবেদিদমের কাছে এটা শিখতে পারি। Satan is selling this lie. শয়তান আমাদের কাছে নানান রকম মিথ্যা বিক্রি করে। He says if you come close to Jesus, আপনি যদি যিশুর কাছে আসেন, you have to lose everything. আপনাকে সব হারাতে হবে। If you look in the Bible in Psalm 34:9, it says the fear of the Lord you will fear. Those who fear him lack nothing. গীত সংহিতা 34:9 পদে সেখানে বাক্য বলছে যে যদি যারা ঈশ্বরকে ভয় পায় তাদের কোনো কিছুর অভাব হয় না। It's just the opposite what Satan says. তো শয়তান যেটা বলছে সেটা ঠিক বিপরীত কথাটা বাক্যে বাইরে রয়েছে। You say you come close to God, you're a disciple, you're losing everything is going away from you.
শয়তান আপনার মনের মধ্যে এই চিন্তা দিচ্ছে যে আমি ঈশ্বরের কাছে আসলে, আমি ঈশ্বরকে অনুসরণ করলে আমার জীবন থেকে সব আমি হারাবো। Look what have you got. দেখুন আপনি কি পেয়েছেন। Have you heard any voice like that? আপনার মনের মধ্যে এরকম চিন্তা কি বা এরকম কণ্ঠস্বর কি শুনতে পান? Right? Look what have you received. Look, you don't have anything to show. আপনার মনের মধ্যে হয়তো শয়তান বলে যে দেখো তুমি কি পেয়েছো, তোমার তো কিছুই নাই দেখাবার মতো। Don't listen to him. শুনবেন না শয়তানের কথা। Look at Obed-Edom. Everybody was scared. Even David was scared to keep the ark in his home. Our brother Obed-Edom, though it was forced on him, looks like, right? But he kept the ark in his house with holy reverence, with the fear, trusting God that no wrong will happen, because the Bible says, those who fear God will lack nothing. In 3 months' time, you see the result. He was blessed. এবং যখন সবাই ভয় পাচ্ছিল, রাজা দাউদ নিজেও ভয় পাচ্ছিল এই নিয়ম সিন্ধুক রাখার জন্য, অথচ সেই বিশ্বাসে ওবেদ-এদোম হয়তো মনে হতে পারে যে তার উপর চাপিয়ে দেওয়া হয়েছিল, সে নিজে আগ্রহ করে হয়তো নেয় নাই বা তার উপরে এই দায়িত্বটা ন্যস্ত হয়েছিল, কিন্তু 3 মাস যাবত তিনি সেই ভক্তিপূর্ণ ভয়ে ঈশ্বরের সেই সাক্ষ্য সিন্ধুক তার ঘরে রাখলেন। আর যেরকম করে ঈশ্বরের বাক্য প্রতিশ্রুতি করে যে যারা ঈশ্বরকে ভয় পায় তাদের কোনো কিছুর অভাব হয় না, ঠিক একইভাবে আমরা দেখি যে ওবেদ-এদোমের পরিবার প্রচুর পরিমাণে আশীর্বাদ। In fact, Psalm 16:11 says there's a power in the presence of God. দ্বিতীয়তা 16 অধ্যায় 11 পদে বলে ঈশ্বরের উপস্থিতিতে শক্তি রয়েছে। This man had God in his house, and the blessing came to the top of the blessing became the top of the town. In his presence, there is fullness of what? Joy. এবং এখানে বলা হয়েছে যে যে ব্যক্তি ঈশ্বর তার পরিবারে ঈশ্বরকে রাখেন, তার পরিবারের আশীর্বাদ সবাই জানতে পারে সেটা বিষয়। I don't know if they're mentioning Obed-Edom, but looks to me that his family became the top of the town. এবং আমি জানি না এই পদে কি ওবেদ-এদোমের কথা বলা হচ্ছে কিনা, কিন্তু আমি এতটুকু বুঝতে পারি যে ওবেদ-এদোমের পরিবারে যে আশীর্বাদ করেছেন ঈশ্বর, এটা সবাই জানতে পেরেছিল। But probably everybody thought this was going to be doom and a sad story and the next casualty. Look at the Bible, it says no, it was different. His family was blessed. There was a joy in his family. God used this family to learn for others to learn. এবং যখন সবাই ভাবছিল যে এবার তো ওবেদ-এদোমের ঘরে যাচ্ছে সিন্ধুক, ওইখানে লোকজন মারা যাবে, আরো অনেক মানুষ মরবে, কিন্তু যে ঘটনাটা ঘটলো এবং পরে সেই খবর চারিদিকে ছড়িয়ে পড়লো যে আসলে ঈশ্বর তার পরিবারে আশীর্বাদ করলেন প্রচুর পরিমাণে। Don't buy the lies of Satan. শয়তান যে মিথ্যা আমাদেরকে বলে আমরা যেন সেটা না শুনি। Okay, 1 Samuel 2:30, you can write it down, read later. God says, those who honor me, I will honor them. প্রথম শমূয়েল 2 অধ্যায় 30 পদ লিখে রাখতে পারেন, ঈশ্বর যেখানে বলছেন যে যারা আমাকে সম্মান করে আমি তাদেরকে সম্মান করব। Number 1, what we saw? প্রথমত আমরা দেখেছি কি, if you can take some time out as a husband of the house or a wife of the house or the elder of the house and think, how can we get all the right things done? Get this first, right? Get the reverence, the holy fear of God. যে ঈশ্বরের প্রতি ভক্তিপূর্ণ ভয়। আজকে আপনি আপনার পরিবারে আপনি সেই বাবা হিসেবে বা মা হিসেবে, আপনি স্বামী হিসেবে বা স্ত্রী হিসেবে বা পরিবারের একজন দায়িত্বপূর্ণ ব্যক্তি হিসেবে আপনি ঈশ্বরের প্রতি ভক্তিপূর্ণ ভয় বেছে নিতে পারেন আপনার পরিবারের জন্য। Number 2, দ্বিতীয়ত দেখবো right attitude. সঠিক মনোভাব। Obey in Hebrew means servant. ইব্রিয় ভাষায় ওবেদ শব্দের অর্থটা হচ্ছে সেবাকারী। You know what Uzzah means? উশের অর্থ কি জানেন? Uzzah one touched the ark. যে উশ সেই সিন্ধুক স্পর্শ করে মারা গিয়েছিলেন, সেই উশের নামের অর্থ কি? Uzzah means my strength. উশ শব্দের অর্থ হচ্ছে আমার শক্তি। Obey means servant, not a priest, but a servant. অপরদিকে ওবেদ নামের অর্থ ছিল
সেবাকারী বা দাস। As per his name, that is what Obed-Edom did. He just gave his heart to serve God. আর তার নামের অর্থ অনুসারে তিনি কাজ করলেন, তিনি তার হৃদয় ঢেলে দিলেন ঈশ্বরের সেবা করার জন্য, তার সাক্ষ্য সিন্ধুক তার ঘরে রাখার জন্য। As by his name, Uzzah means my strength. The moment you see the ark little dangling, you go like, my strength is needed. Let me just take care of the ark. আর উশের নামের অর্থ যেমন ছিল যে আমার শক্তি, আর যখন সেই সার উষক খাওয়াতে সেই গাড়ি থেকে সেই সিন্ধুকটি পড়ে যাচ্ছিল, উশ ভেবেছিল যে ও আমার শক্তি প্রয়োগ করা দরকার আছে, বা আমি এখানে আমার সাহায্য এখানে দরকার আছে, আমি এটাকে ধরি। In English, there's a saying called familiarity. Familiarity breeds contempt. Breeds contempt. ইংরেজিতে এরকম একটা কথা আছে যে খুব বেশি সেই জানাশোনা বা খুব বেশি একটা বিষয় পরিচিত হওয়া তার ফলে অনেক ক্রোধ তৈরি হয়। Do you get what it means? Means if there is something you are used to, you don't value it. এর অর্থ হচ্ছে আসলে যে কোনো জিনিস যখন আমরা খুব বেশি আমাদের কাছে অ্যাক্সেসিবল হয় বা আমাদের কাছে যদি খুব সহজলভ্য হয়, তখন সেই বিষয়টাকে আমরা মূল্যায়ন করি না। Imagine Uzzah saw 21 years the ark was in his house. চিন্তা করে দেখুন, তিনি হয়তো 21 বছর ধরে সেই সাক্ষ্য সিন্ধুক তার ঘরে বা তার আশেপাশে, সেই সাক্ষ্য সিন্ধুকের আশেপাশে তিনি ছিলেন। Day and night you were seeing it. তিনি হয়তো বা রাত দিন সেই নিয়ম সাক্ষ্য সিন্ধুক দেখেছেন। You grew up seeing it. তিনি বেড়ে উঠেছেন সেটা দেখে। Right? What happens after some years? তো কয়েক বছর পরে কি হয় সাধারণত? You lose the charm. সেটার প্রতি যে বিশেষ একটা অনুভূতি, সেটা তিনি হারিয়ে ফেলেছেন। It's like marriage, right? আমাদের পরিবারে বা বৈবাহিক সম্পর্কে এরকম হয়। First year, প্রথম বছর কি হয়, second year, দ্বিতীয় বছর, after 5 years, তো 5 বছর পার হয়ে যাওয়ার পরে, after 10 years, 10 বছর পার হয়ে যাওয়ার পরে, after 20 years, আর 20 বছর পরে all will like, good for nothing fellow. আমরা হয়তো বা চিন্তা করি যে ও সে তো কোনো কাজের না, What are you cooking? I mean, I'm tired of this food. ও কি রান্না করতেছে, আমি তো এই খাবার আমার ভালো লাগে না। Why? I'm busy. I don't have time for you. ও আমি অনেক ব্যস্ত, তোমার জন্য আমার সময় নাই। You are familiar, right? এরকম হতে পারে। You all have done that, right? আমরা হয়তো সবাই এটা অভিজ্ঞতা করেছি। If you're a disciple for 20-25 years in the church, আপনি যদি মণ্ডলীতে 20-25 বছর ধরে শিষ্য হিসেবে থাকেন, you know what worship is. আপনি জানেন উপাসনার মানে কি। 3 songs, 4 songs, welcome, communion, it's all there. আপনার সব মুখস্থ, 3টা গান হবে, কমিউনিয়ন হবে, প্রচার হবে, সবকিছুই তো আমি জানি। What is new today? নতুন আর কি আছে আজকে? What is new today? আজকে ভিন্ন কি আছে? When we came to worship, what were we expecting that God would reveal to us? যখন আমরা প্রথম এসেছি, আমরা চিন্তা করেছি যে ঈশ্বরকে জানবো, ঈশ্বর আমাদের কাছে নিজেকে প্রকাশ করবে। God is there something new for me today, ঈশ্বর আজকে আমার জন্য নতুন কোন বিষয়টা তুলে ধরবেন আমার কাছে। right? God is not going to change. He's like that for years and years and years and years. কিন্তু ঈশ্বর তো বছরের পর বছর ধরেই আমাদের জন্য সেই রকম। But who has to change? তাহলে পরিবর্তন হতে হবে কার? I have to get renewed. আমার নিজেকে উপনীত করতে হবে। Right? My attitude has to change. I have to become more like Jesus. আমার মনোভাব পরিবর্তন হতে হবে, আমাকে যিশুর মতো হয়ে উঠতে হবে। Right? Imagine if you're a kingdom kid. Many of us are sitting in, right? চিন্তা করে দেখুন যে আপনার কিংডম কি রয়েছে। And we can get in the mold. I am singing from the childhood. যারা সেই মণ্ডলীতেই যারা জন্মেছে এবং বড় হয়ে উঠেছে, তারা ছোটবেলা থেকেই ভাবছে যে আমি তো জন্ম থেকেই দেখে আসতেছি সব কিছু। I can relate to Uzzah. আমি তো And we can relate to Uzzah. এবং সেই উশের যে চিন্তা ছিল বা মনোভাব ছিল, সেটার সাথে খুব কাছাকাছি ছিল। Many years, you lose the charm. অনেক বছর পার হয়ে যাওয়ার পরে সেই যে বিশেষ যে অনুভূতি, সেটা আস্তে আস্তে হারিয়ে যায়, ম্লান হয়ে যায়। It can happen in marriage. You were laughing. It can happen for churches. এটা
এটা আমাদের পারিবারিক জীবনে বা বৈবাহিক জীবনে হতে পারে, এটা মণ্ডলীতে বিশ্বাসী হিসেবে আমাদের জীবনে হতে পারে। Right? In the book of Revelation, the church of Ephesians, Jesus said, one thing I will say, you have forsaken your first love. এবং বাইবেলের শেষ বই যে প্রকাশিত বাক্য, সেখানে এফিস মণ্ডলীকে কি বলেছে আমরা সেটা সবাই জানি, যে আমার জন্য তোমাদের যে প্রথম যে ভালোবাসা ছিল সেটা তোমরা হারিয়েছো। Right? Our challenge is same today. আজকে আমাদের জন্য সেই চ্যালেঞ্জটা আছে। Because if you don't change in our attitude and if we are not renewed in the mindset of Christ, as Philippian talks, we will take everything for granted. আজকে আমরা যদি আমাদের মনোভাবকে নতুনীকৃত না রাখি, তাহলে বছর পর বছর চলে যাওয়ার পরে সবকিছুই আমরা এমন ভাবে নিব যে ও এটার মধ্যে বিশেষ কিছু নাই, এটা তো আমার প্রাপ্য। We can forget the holiness the Bible presents to us. ঈশ্বরের বাক্য আমাদের জীবনে যে পবিত্রতা ধার্মিকতা নিয়ে আসে সেটা আমরা ভুলে যেতে পারি বা সেটা মূল্যায়ন করা থামিয়ে দিতে পারি। We may miss the conviction that this church belongs to Jesus. ঈশ্বরের মণ্ডলীতে ঈশ্বরের তার পরিবার, তিনি এই মণ্ডলীর মস্তক, সেই বিশ্বাসটা আমরা হারিয়ে ফেলতে পারি। Right? Bible says in 2 Chronicles 7:40, if my people which are called by my name shall humble themselves and pray and seek my face and turn from their wicked ways, then I will hear from heaven and I will forgive them. 7:40 Yeah, 7:40. দ্বিতীয় বংশাবলী 7 অধ্যায়ে 14 পদে বলা আছে, তখন আমার লোকেরা যাদের আমার লোক বলে ডাকা হয় তারা যদি নম্র হয়ে প্রার্থনা করে ও আমার দয়া চায় এবং মন্দ পথ থেকে ফিরে, তবে স্বর্গ থেকে তা শুনে আমি তাদের পাপ ক্ষমা করব এবং তাদের দেশে অবস্থা ফিরিয়ে দেব। Now, one thing I probably like. Second thing about, what was the first thing? We learned from Obed-Edom. অভিযোগ থেকে প্রথমে আমরা কি শিখেছি? Second thing, right attitude. প্রথমে আমরা শিখেছি যে ঈশ্বরের প্রতি ভক্তিপূর্ণ ভয়, আর দ্বিতীয় যেটা শিখছি সেটা হচ্ছে সঠিক মনোভাব। I think that was happening in his house. Nothing changed. But probably the presence of God transformed Obed-Edom and his household. আমি বিশ্বাস করি যে তার পরিবারে এটা হয়েছিল, অন্য কোনো কিছু পরিবর্তন হয়নি, কিন্তু ওবেদ-এদোম এবং তার পরিবার এই জিনিসটা উপলব্ধি করেছিল যে ঈশ্বর তাদের পরিবারে আছেন। I think they prayed and prayed as a family. আমি বিশ্বাস করি যে তারা প্রার্থনা করেছিল তারা পরিবার হিসেবে। They humbled themselves. They didn't try to humble others. He did not preach to David, look man, what best you doing? He preached to himself. Now, let's humble ourselves. Let's pray. Let's seek God's face. Right? Let's turn away from wickedness, whatever is prevailing in us. God listened to the prayer and blessed them. আমি বিশ্বাস করি ওবেদ-এদোম নম্র হয়েছিলেন। তিনি অন্যদের কাছে প্রচার করেন নাই, তিনি দাউদকে গিয়ে বলেন নাই যে আপনারা কি ভুলভাল করছেন, দেখেন আপনাদের জন্য কি পরিমাণ কি একটা পরিস্থিতি তৈরি হয়েছে। সে অন্যদেরকে বলে না, সে নিজের কাছে প্রচার করেছে, নিজেকে নম্র করেছে এবং ঈশ্বরের দয়া চেয়েছে, ঈশ্বরের কাছে নম্র হয়েছে। I know we are short of time. We'll finish with this last point. Rightly devoted. আমরা সর্বশেষ যে বিষয়টা দেখব সেটা হচ্ছে সঠিকভাবে সমর্পিত, একনিষ্ঠভাবে সমর্পিত। You know, imagine 3 months you serve wholeheartedly to keeping the ark in your home. চিন্তা করুন তো, 3 মাস যদি আপনি সমস্ত অন্তঃকরণ দিয়ে আপনি আপনার পরিবারে সেবা করেন, আপনি আপনার পরিবারের যত্ন নেন, How many of us will be waiting and praying, God, let this 3 months get over. Let it go to somebody else's house. I mean, you know, it has taken the center of everything. যদি সেরকম একটা চমৎকার পরিবেশ যদি আপনার পরিবারে তৈরি হয়, আমাদের মধ্যে কয়জন আমরা প্রার্থনা করবো যে ঈশ্বর এটা চলে যাক আমার ঘর থেকে, আমি চাই যে এটা নিয়ে যাও তুমি। Right? But this did not happen with Obed-Edom's house. আমরা দেখি যে ওবেদ-এদোমের ঘরে সেটা হয় না। In fact, he became more devoted. ওবেদ-এদোম তিনি ঈশ্বরের প্রতি আরো বেশি অনুরক্ত হয়েছেন। First, the ark came to the house of Obed-Edom. প্রথমত সেই সাক্ষ্য সিন্ধুক তার ঘরে এসেছে, But David repented. Finally, the ark was taken to the temple. আর যখন দাউদ উপলব্ধি করতে পারলেন যে কি ভুল হয়েছে, তারপরে তিনি মন ফেরালেন এবং ওবেদের বাসা থেকে সেটা নিয়ে গেলেন মন্দিরে।
Now Obed-Edom followed the ark. এখন আমরা দেখছি যে ওবেদ-এদোম তিনি ঈশ্বরকে অনুসরণ করেছেন। So if you read there, what does he say? Suddenly, this Gathite, a man who is not even a Levite, and he has never served in the temple, Bible says, Shebaniah, Jehoshaphat, Nethaniah, Amasa, Zechariah, Benaniah, and Eliezer the priest. Okay, there's one category. The priests were to blow the trumpets before the ark of God. But Obed-Edom and Jehiah were also to be gatekeeper of the ark. The servant did not just stop for 3 months. In fact, he was so in love with God, he was so devoted, he says, no, I'm going to serve as a gatekeeper. And he got a chance. আবার আমরা দেখি যে ওবেদ-এদোমের ঘর থেকে সিন্দুকটি অবশ্যই নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু তার প্রতি ঈশ্বরের প্রতি তার এত ভালোবাসা এবং ভক্তি যে আমরা দেখি পরে 15 অধ্যায়ে সেখানে 23 পদে লেখা আছে, সিন্দুকটি পাহারা দেওয়ার ভার পড়লো বেরিখিও, ইলকানা, ওবেদ-এদোম ও জিদিয়ের উপর। ঈশ্বরের সিন্দুকের সামনে তুলি বাজাবার ভার পড়লো পুরোহিত শবনীয়, যেহোশাফাত, নথনেল, অমাশয়, শকরীয়, বনায় ও এলিশয়ের উপর। আমরা দেখি যে ওবেদ-এদোমের অন্তর একটি পরিবর্তন এসেছিল। তার ঘর থেকে সিন্দুকটি নিয়ে যাওয়ার পরেও তিনি বলছেন যে না, আমি এই সিন্দুকের দেখাশোনা করার বা সেখানে সিন্দুকটির আশেপাশে সেবা করার সেই সুযোগ আমি নিব, এবং সেটা পাহারা দেওয়ার ভার যাদের উপর পড়েছিল তাদের মধ্যে একজন ছিলেন তিনি। God blessed this man with 8 sons. ওবেদ-এদোমকে ঈশ্বর 8 জন সন্তান দিয়েছিলেন, পুত্র দিয়েছিলেন। Nobody died তাদের কেউ মারা যায়নি, because he was close to God. কারণ তিনি ঈশ্বরের কাছে ছিলেন। It happened with Eli, not because God was issue, it was because his sons were not taught the fear of God. এলিওর ক্ষেত্রে কি হয়েছিল? এলিওর 2 সন্তান তারা মারা গিয়েছিলেন কারণ এলিও তার সন্তানদেরকে ঈশ্বরের প্রতি ভয় বা ঈশ্বরের প্রতি ভক্তিপূর্ণ ভয় তিনি শেখাতে পারেন। Right? Uzzah died because he was careless. God's problem. উস মারা গিয়েছিল কারণ তিনি সতর্ক ছিলেন না, সাবধান ছিলেন না। Nobody died in Obed-Edom's house. কিন্তু ওবেদ-এদোমের ঘরে এতগুলো মানুষের মধ্যে কেউ মারা যায়। This man taught what it means to fear God in the holy way. এই মানুষটি তার পরিবারের সবাইকে শিখিয়েছিলেন যে ঈশ্বরকে পবিত্রভাবে ভক্তির সাথে সম্মান করা, শ্রদ্ধা করার অর্থ কি। They saw the right attitude of Obed-Edom. The family saw it. Father having the right attitude, right? They followed. People need an example to follow. আবার আমরা দেখলাম যে ওবেদ-এদোমের সঠিক মনোভাব তার পরিবারের সবাই দেখেছিল, যে পরিবারের নেতা হিসেবে তার মধ্যে যে মনোভাব ঈশ্বরের প্রতি, এবং সেটা তারা অনুসরণ করেছিল সবাই। You want to see the impact what this man did? আর তার ফলাফল কি আমরা দেখতে পাই? If you want to see, we'll show you. Yes. You want to see? Want to see? দেখতে চান কি ফলাফল বা এর রেজাল্টটা কি হয়েছিল? Let's see the last scripture. We have time for that at least. আমরা লাস্টের স্ক্রিপ্টটা দেখব। Okay, go more, one more. আরেকটা Okay, it's not there. But in First Chronicles 16:38, somebody can read. 16:28 প্রথম বংশাবলী 16 অধ্যায় 28 পদ যদি কেউ আমরা পড়ি, 38 প্রথম বংশাবলী 16 অধ্যায় 38 পদে লেখা আছে, তাদের সাহায্য করবার জন্য তিনি ওবেদ-এদোম ও তার 68 জন লোককেও রেখে গেলেন। জিদুথনের ছেলে ওবেদ-এদোম ও মোশা ছিলেন রক্ষী। আমেন। What does it say? কি বলা আছে? 68 brothers or family members of the king. এখানে বলা আছে ওবেদ-এদোম ও তার 68 জন সদস্য ছিল তার পরিবার। Right? They start serving God. এবং তারা ঈশ্বরের সেবা করতে লাগলো। This man impacted not his immediate family but generations. এবং ওবেদ-এদোম কেবলমাত্র তার সেই পরিবার, তার একান্ত বা ঘনিষ্ঠ পরিবার না, বরঞ্চ তার সেই বংশের পর বংশ, তার যারা আসছিল তার পরিবারে যুক্ত হচ্ছিল, তাদের সবাইকে তিনি ইম্প্যাক্ট করেছেন। He was a man of influence. তিনি এমন একজন মানুষ ছিলেন যিনি অন্যদের উপর প্রভাব রেখেছেন। What an inspiring example. কি চমৎকার একটা উৎসাহের বিষয়। Right?
You know why I shared this example, because this challenged me. আমি আজকে এই জন্যই শেয়ার করলাম কারণ তার এই ঘটনাটা আমাকে চ্যালেঞ্জ করে। Each one of us can be like Obed-Edom. যে আমরা সেই অভিজ্ঞতার মতো হতে পারি। I don't know, I can't change the world in my lifetime. It is very overwhelming. When you see the crowd, you see the population, you see the problem, you feel like I will die before I even see people changing or knowing Jesus. আমরা হয়তো সবাইকে বা পুরো দুনিয়াটাকে পরিবর্তন করতে পারবো না। আমি যখন চারিদিকে তাকাই, এত মানুষ দেখি, এত বেশি জনসংখ্যা, ভিড় মানুষের, আমি চিন্তা করি যে আমার জীবদ্দশায় হয়তো আমি তাদের একটা বড় অংশকে পরিবর্তন হতে দেখার সুযোগ আমার হবে না। You cannot directly touch every single person. আমি সরাসরি প্রত্যেকজন মানুষের জীবনে হয়তো স্পর্শ করতে পারবো না, But you can impact them by your example. কিন্তু আপনার উদাহরণ দিয়ে আপনি তাদের উপর একটা প্রভাব রাখতে পারেন। Don't give it to the lie of Satan. Don't give it to the fear. If you really want to fall in the fear of God. আপনি শয়তানের বলা সেই মিথ্যাগুলোকে শুনবেন না। আপনি ঈশ্বরের বিষয়ে যে ভীত হতে বলে শয়তান, আপনি ভীত হবেন না। যদি আপনি ভয় অনুভব করতে চান, তবে ভক্তিপূর্ণ ভয়, শ্রদ্ধার সাথে যে ভয় আসে ঈশ্বরের প্রতি। If you lost the joy, then go back to the scripture says the presence of the God brings what? Joy. Right? What start from this? আপনি যদি আনন্দ অনুভব করতে চান, তবে আমি মনে করিয়ে দিচ্ছি সেই পদ বলছে যে ঈশ্বরের প্রতি ভক্তিপূর্ণ ভয় যার রয়েছে তার মনের মধ্যে আনন্দ আসে। Let's get our attitudes right. We are not perfect. We can correct our attitudes. আজকে আমরা আমাদের মনোভাব, আমাদের দৃষ্টিভঙ্গি যদি সঠিক না থাকে, আসুন সেটাকে আমরা পরিবর্তন করি, সঠিক দৃষ্টি রাখি। Right? And when you're rightly devoted, you are going to evangelize a lot of people by it. আর যখন আপনি সঠিকভাবে, আপনি যখন একনিষ্ঠভাবে ঈশ্বরের প্রতি সমর্পিত থাকবেন, তখন আপনার জীবন, আপনার উদাহরণ দিয়ে আপনি অনেক মানুষকে আপনি ঈশ্বরের কাছে ডাকতে পারবেন। Thank you for listening and God bless you all. ঈশ্বর আপনাদের আশীর্বাদ করুন। Amen. Thank you, Himanshu bro. We will have collection for the poor right now. আমরা এখানে করে দিয়েছেন দান শুরু করবো। আসুন শেষ হয়ে গান করি। To be like Jesus, to be like Jesus, all I am is to be like Jesus. All through life, all through life, all I am is to be like Jesus. To love like Jesus, to love like Jesus. All I am is to love like Jesus. All through life, all through glory. All I am is to love like Jesus. To pray like Jesus. To pray like Jesus. All I am is to pray like Jesus. All through life, all to glory. All I am is to pray like Jesus. To serve like Jesus. To serve like Jesus. To serve like Jesus. All I am is to serve like Jesus. All through life journey, all to glory. All I am is to serve like Jesus.
সেখান থেকে একটা সল রাইজ and sing the last song. আমরা গাইব গান শুনতে সাথে খালি খালি ছিল এই জীবন। Thank you, Himanshu, for your wonderful sharing and very convicting to learn from Obed-Edom's life about his holy fear and his obedience towards God, which not only changed himself but also touched the lives of his 3 sons and also 68 family members who started following God and serving God. And I think it's very inspiring for us, and also it gave a chance to think about ourselves, how we are leading our family, how our family members are being touched by our faith, our holy reverence towards the God. So I think everyone in this room have learned something, and we will try to imitate Obed-Edom's obedience. Thank you very much, Lord. We have
some announcement from the church. আমাদের কিছু ঘোষণা আছে। যেভাবে আজকে আমরা মিলিত হয়েছি ফ্রাইডেতে, প্রতি ফ্রাইডেতে সকাল 10টায় আমরা এখানে সার্ভিসের জন্য একত্রিত হই এবং যারা প্রথমবারের মতো এসেছেন বা আমাদের সাথে ভিজিট করছেন, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে কেবল ফ্রাইডেতে নয়, আমরা রবিবারেও আমরা কমিউনিয়ন সার্ভিসের জন্য বিভিন্ন এলাকায় মিলিত হই। আমরা ফার্মগেট, কালাচাঁদপুর, মিরপুর, সাভার এবং সেই জামগড়া এই এলাকাগুলোতে আমরা মিলিত হই কমিউনিয়ন সার্ভিসের জন্য। আপনারা আপনাদের কাছের যেটা কাছে সেই জায়গায় আপনারা সাদরে আমন্ত্রিত জয়েন করার জন্য। আমাদের আজকে আমাদের বোন পপির ভাইয়ের বিবাহ যে রিসেপশন রয়েছে, তারপরে আমাদের লিডারদের জন্য লিডার্স মিটিং রয়েছে। যারা লিডার্স রয়েছে তাদেরকে বলা হচ্ছে যে সেই মিটিংয়ে আপনারা জয়েন করেন। এছাড়া আগামীকাল ম্যারিডদের জন্য একটা ঘোষণা রয়েছে। আগামীকাল সন্ধ্যা 6:30টায় ম্যারিড মিটিং রয়েছে। আমাদের যে চার্চ অফিসটা রয়েছে মিরপুরে, সেই চার্চ অফিসে ম্যারিড মিটিং রয়েছে। আপনারা সেখানে আমন্ত্রিত জয়েন করার জন্য, যেখানে হিমাংশু এবং পুলিশ সিস্টার তারা সেখানে আমাদের সাথে আলোচনা করবেন বা বাক্য উপস্থাপন করবেন, সেখানে আপনারা উপস্থিত থাকতে পারবেন। তো আজকে আমরা শেষ করি, আসুন প্রার্থনার মধ্যে দিয়ে আমাদের সার্ভিস শেষ করি। বাংলা সর্বস্ব পিতা, তোমার কাছে ধন্যবাদ জানাই যে আজকে সেই তোমার বাক্য থেকে তুমি আমাদের উৎসাহ দিয়েছো। সেই রোগের জীবন থেকে আমরা দেখেছি, যদিও হয়তো আমরা অনেকেই এই অংশটি হয়তো সেভাবে করিনি বা অন্যান্য বিষয় আমরা করেছি আগে, কিন্তু তার জীবন থেকে আমরা উৎসাহ পেয়েছি। তার সেই বাধ্যতা, ঝুঁকিপূর্ণ ভয় এবং সঠিক মনোভাব, এগুলোর কারণে তার পরিবার যে আশীর্বাদিত হয়েছিল এবং তার সন্তানেরা এমনকি আত্মীয় স্বজন তার পরবর্তীতে তোমাকে অনুসরণ করতে পেরেছে, সেই ঘটনা থেকে আমরা উৎসাহ পেয়েছি। তুমি আমাদেরকে সাহায্য করো, আমাদের পরিবারগুলোকে আশীর্বাদ করো, এখানে যারা উপস্থিত হয়েছি প্রত্যেকে তুমি আশীর্বাদ করো। তোমার কাছে বিশেষভাবে প্রার্থনা করি, সামনে যে সকল পরিকল্পনা রয়েছে, যে মিটিংগুলো রয়েছে, সেগুলো তুমি আশীর্বাদ করো। তুমি আমাদের সাথে সাথে থাকো। একটু পরে যখন আমরা ফেলোশিপে যাবো, সেই ফেলোশিপে তুমি আশীর্বাদ করো। আমাদের সাথে এই প্রার্থনা করি আমাদের মুখ্যতা ও খ্রিস্টান নামে। আমরা ফেলোশিপ করতে পারি। Thank you.